এক কাপ আটা আর একটা ডিম ঘরে থাকলে খুবই সহজে আজকের নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর নাস্তাটা বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু সেই মজার। তাহলে চলো নাস্তাটা কিভাবে তৈরি করছি দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে ডিম। তো শুরুতে বলে একটা ডিম নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। দেখো এখানে একটা ডিমে 2টি কুসুম হয়েছে। টেস্ট অনুযায়ী লবণ আর চিনি, 50 গ্রাম পরিমাণ চিনি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু চিনি এরকম ব্লেন্ড করে নিলে বেশি ভালো হয়। এখন ডিম চিনির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। তবে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিলে একটু টাইম লাগবে, সেজন্য এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিলে দেখবে খুবই সহজে নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আটা। আজকের নাস্তা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি, সাদা আটা। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারো। প্রায় 200 গ্রাম আটা দিয়ে দিলাম আর হাফ টি টেবিল চামচ বেকিং পাউডার। ছাঁকনিতে করে এরকম চেলে নিতে হবে। এখন স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম পানি কিংবা দুধ অ্যাড করা যাবে না। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তার জন্য ডো রেডি। প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল। 2 হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে লম্বা শেপে নাস্তাগুলো তৈরি করে সাথে সাথে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আসলে আজকের এই নাস্তাটা কিন্তু তৈরি করা একেবারে সহজ, এখানে বলে বোঝানোর মতো কিছু নেই। তো তোমরাও চাইলে কিন্তু অল্প উপকরণে ঝটপট আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলো ভালো করে ভেজে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভাজবো যেন এর ভিতরে কোনো রকম কাঁচা না থাকে। অলরেডি নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে তুলে নিচ্ছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য তোমাদের সাথে দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে। খোদা হাফেজ।